দেখুন, শুধু অন্নকূট এতে খুবই ভালো জিনিস। আজকে না, বহু পুরনো, যখন সন্দীপের বাবা করতো কালাদা, কালাদা এখানে খুব পরিচিত নাম ছিল। ওনার মাকেও, মানে সন্দীপের মাকেও আমি চিনি, মানে কালাদার ওয়াইফকে। উনিও এখনই এসে আমার সাথে দেখা করলেন, আমারও খুব ভালো লাগলো। উনি আমাকে আবার বললেন যে অনেকদিন পর দেখা হলো। সে আলাদা কথা। অন্নকূট করার জন্য ক্ষমতা চাই। আর এত মানুষকে নিয়ে 10,000 লোক অন্নকূট হচ্ছে। এই 10,000 লোকের অন্নকূট একটা সাধারণ ব্যাপার নয়। 10,000 মানুষের অন্নকূট করাটা, সেটাই আমি এখন মাইকে বললাম যে যারা আমাদের মতো কিছু লোক আছে বাইরে, যারা বলে অন্নকূট আছে দাদা, এত বস্তা চাল দেবেন, এত ডাল দেবেন, এত আলু দেবেন, ক্ষমতা নেই তো পারো না। আমি যে প্রোগ্রামগুলো করি দেখেছেন তো, আমার ক্ষমতা দিয়েই আমি করি। এবং আমি যদি কারো কাছে চাই, তাহলে সেটা বাইরে জানা যায় না, সেটা আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, তার কাছে। বাকি আপনি যদি এই হঠাৎ করে কাউকে বলেন আমাকে এতগুলো চাল দেবেন, আমাকে এতগুলো ডাল দেবেন, দেখতেও ভালো লাগে না, আর ওই ধরনের নেতাগিরির কোনো মানে হয় না। আর এটা হচ্ছে যে দল মত বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারছে, সবাই আসছে, এখানে কোনো দল নেই। আমরা এতদিন ধরে দল 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 করে সব ভেঙে খারাপ করে দিয়েছি। এটা তৃণমূল, এটা সিপিএম, এটা ওদের, সেই জিনিসগুলো আর থাকবে না। সেই জিনিসগুলো আর থাকা উচিত না। আজকের অন্নকূটে এখানেও আমি দেখলাম, এর আগেও দেখেছি, এত মানুষের সমাগম, তো সত্যি খুবই সুন্দর। মাসের যে শেষ শনিবার, তারপরে যে রবিবারটা পড়ে সেই সময় হয়। কত বছর ধরে এটা মোটামুটি ধরে নিন আনুমানিক আমাদের 2002 সাল, 2000 সাল, মানে 25-26 বছরের উপরে আমাদের প্রোগ্রামটা চলছে। এটা হচ্ছে আমাদের যে আগে সেক্রেটারি ছিল কালাবর্ধন, উনি সবসময় বলতেন যে আমরা অন্নকূট করবো, কিন্তু অন্নকূট সকালে করব। কারণ দেখুন, রাত্রিবেলায় অন্নকূট অনেকেই করতে পারে, সকালে অন্নকূট করার জন্য ক্ষমতা দরকার। এবং আমাদের অন্নকূটের মেনু আপনি যদি দেখেন, যে আমাদের ভাত, ডাল, বেগুনি, নবরত্ন, বোকার ডালনা, তার সঙ্গে চাটনি, পাঁপড় এবং বোঁদে। আমাদের যে এক্স সেক্রেটারি ছিল, তিনি সবসময় বলতেন যে রবিবার দিনকে একটা খুব গরিব মানুষও ভালো খাওয়া দাওয়া করে, অ্যাটলিস্ট দিন তো ঘরে খাই। সেই জন্য আমাদের মেনুটার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা বরাবরই ছিল। আপনি হয়তো জানবেন যে এই সময় প্রচন্ড জিনিসপত্রের দাম, এবং নবরত্ন করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলোতে প্রচন্ড খরচা আমাদের হয়। কিন্তু আমাদের ক্লাবের একটা বহুদিন ধরে, মানে এখানকার এলাকার লোকেরা আমাদের ক্লাবকে যথেষ্ট রকমভাবে সহযোগিতা করে এবং খুব ভালোবাসে। মানে আমরা খালি যে অন্নকূট করি এরকম নয়, আমরা ধরুন প্রত্যেক রবিবার আমরা পাড়াতে ব্লিচিং পাউডার, মশা মারা ধোয়া, তারপর এইবার আমাদের মানে 15 আগস্টের আগে যে রবিবার ছিল, পুরো এলাকা আমরা সাফাই অভিযান করেছি। আমরা কালকে দক্ষিণ হাওড়া রাজ্য সদর হাসপাতালে ফল মিষ্টান্ন বিতরণ করেছি। তো আমি আপনাকে এটাও বলছি যে কিভাবে হয় আপনি যেতে পারেন সেটা আমরাও জানি না। আমরা ক্লাবে বলে থাকি লোক আছে, চাল দেবো, ডাল দেবো, এবং আমাদের শনি দেবতা আছে, আমাদের কালী পুজোও হয়। তো তারা সবসময়, মানে আমি আপনাকে বলছি, প্রচন্ড জাগ্রত। যারা এখানে আসে, নিজের মনোকামনা পূর্ণ হয়, তারা নিজের মতো করে দেয়, পয়সা দেয়। এটা করে থাকে। আমাদের এইটা হচ্ছে আমাদের ক্লাবের দ্বারাই হয়, তেঁতুলতলা তরুণ সংঘ। আমাদের ক্লাবে জুনিয়াররা আছে, বাবু আছে, সৌরভ আছে, বাচ্চু আছে, শান্তু আছে, বিনয় আছে, সবাই মিলে, মানে আমরা বলছি না 4 দিন 5 দিন ধরে আমার 26 বছর চলছে মোটামুটি। মানে আমি যবে থেকে মানে বড় হয়েছি তবে থেকে আমি দেখছি। আগামী দিনে আমরা এবারেও করেছি, ভবিষ্যতে আরো বড় করে করবো। বরুণদা আছে, যখন যে কোনো রকম ভাবে আমাদের প্রচন্ড রকম ভাবে সহযোগিতা করেন যে কোনো জায়গায়। আমাকে মানে ডোনেশনের ব্যাপারেও উনি পেনশন পায়, তার মধ্যে আমাকে বলছে যেটুকু আমি পারবো সেইটুকু আমি দেবো। আমাদের কালকে ছিল হচ্ছে, প্রথম শুরু হয়েছিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। তারপর আমরা দক্ষিণ হাওড়া রাজ্য সাধারণ হাসপাতালে আমরা ফল মিষ্টান্ন বিতরণ করেছিলাম। তারপর আমাদের কালকে শনিবার, যে লাস্ট শনিবার উপলক্ষে প্রায় 400-500 আমাদের এখানকার যে মহিলারা উপোস করেন তাদের জন্য পুজোর ব্যবস্থা ছিল। তারপর শরবত দেওয়া হয়েছে। এবং আজকে অন্নকূটে মোটামুটি ধরে নিন আমাদের আনুমানিক 10,000 লোক প্রত্যেক বড়ি খায়। আমার নাম সন্দীপ বর্মন, আমি এখনকার সেক্রেটারি।